এবং আমি ধারণা করতেছি এটা বাংলাদেশের মোস্ট পপুলার অথবা জাতীয় কেস হয়ে যাবে খুব শীঘ্রই। সময়টা ছিল 2018 সাল, যখন থার্মালটেক, কুলার মাস্টার ব্র্যান্ডগুলোই বাংলাদেশের মার্কেটে প্রচলিত ছিল, আর ছিল কুগারের কঙ্করার কেসটা। যারা হাই এন্ড বিল করতো তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল কুগার কঙ্করার কেস আর থার্মালটেক বা কুলার মাস্টারের কেস। কিন্তু সময়টা এখন বদলে গিয়েছে, এখন কারেন্টলি মার্কেটে ওইএম কেস আর ব্র্যান্ডের কেসের অভাব নেই, অনেক অপশন চলে এসেছে। এত অপশনের ভিড়ে কুগারের সিগনেচার কালার ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের কেসগুলো মার্কেট থেকে প্রায় হারিয়ে গিয়েছিল বলা যায়। এরপরে কুগারের অনেকগুলো কেস এসেছে, কিন্তু ওগুলো মার্কেটে এত সাড়া ফেলতে পারেনি। তো এখন সময় এসেছে কামব্যাক। তাই কুগার মার্কেটে এমন একটি কেস রিলিজ করেছে যেটা একটা হিউজ প্রবলেম সলভ করছে, আর সেই প্রবলেমটি হচ্ছে এটা হচ্ছে একটা কারেন্ট মডার্ন কেস যেটা সব কম্পোনেন্ট লেফট সাইড থেকে ভিজিবল, এজন্য এটা আপনার টেবিলের রাইট সাইডে রাখতে হয়। এখন যদি আপনি এটা সেন্টারে রাখতে চান তাহলে আমি কেসটাকে এখন সেন্টারে রাখি। এখন সেন্টারে রাখলাম। এখন সেন্টারে রাখার পরে আপনি দেখবেন পিছনে সবগুলো কেবল ভিজিবল। আর আপনি যদি আপনার পিসি কম্পোনেন্টের কেসটা লেফট সাইডে রাখতে চান তাহলে দেখবেন একটা সলিড প্যানেল, যেটা একটা মডার্ন কেসের মেন পারপাসটাই রুইন করে দেয়। এখন সবগুলো কেস রাইট সাইডে রাখার জন্য ডিজাইন, কিন্তু কেন? ATX স্ট্যান্ডার্ড 90s-এর দিকে যখন ATX স্ট্যান্ডার্ডটা ইন্ট্রোডিউস করা হয় তখন এই লেআউটটাকে সিলেক্ট করা হয়, যার কারণে কারেন্টলি মার্কেটের সব কেসগুলো রাইটের দিকে রাখার জন্যই বানানো। আর সবগুলো কেসিংয়েই লেফট সাইডে থাকে টেম্পারড গ্লাস আর রাইট সাইডে থাকে একটা সলিড প্যানেল। এখন এই প্রবলেমের সলিউশন হচ্ছে ইনভার্স কেস লাইক কুগার ওমনি এক্স, একটি ইউনিক ফিউচারিস্টিক লুকিং কেস যেটাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেটেড মাদারবোর্ড সাথে একটা সিমেট্রিক্যাল ডিজাইন, যার জন্য এটি একটা অমনি ডাইরেকশনাল প্লেসমেন্ট অ্যালাউ করে। সো বেসিক্যালি আপনি আপনার কেসটে আপনার সেটআপে রাইট সাইডেও রাখতে পারেন, লেফট সাইডেও রাখতে পারেন, অথবা সেন্টারেও রাখতে পারেন, এবং সবগুলো কম্পোনেন্ট ভিজিবল থাকবে। আর সিমেট্রিক্যাল স্ট্রাকচার থাকার কারণে যেভাবেই রাখেন না কেন লুকটা একদম ক্লিন এবং ব্যালেন্সড হবে। কিন্তু এই ধরনের ইনভার্স কেসের কনসেপ্ট কিন্তু নতুন না, আমরা অলরেডি এইসব কেস দেখেছি, লাইক থার্মালটেকের সিটি সিরিজ যেটা আমাদের প্রথম 5090 বিল্ডে ইউজ হয়েছিল, তারপর সেখানে থার্মালটেকের টাওয়ার সিরিজ যেটা পিসিবি স্টোরেজ সিম সেটআপে ইউজ হয়েছিল। কিন্তু এখানে কুগারের ইনোভেশন কোথায়? মডিউলারিটি। এটা যেহেতু ওমনি ডাইরেকশনাল কেস, তো এখন যদি এটা আপনি বাম দিকে রাখতে চান তখন কিন্তু আয়োপোর্টসটা পিছন দিকে চলে আসে, তো তখন কি করবেন? আর যেহেতু মাদারবোর্ডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো ইউএসবি কেবলগুলো অ্যাক্সেস করে একটু টাফ হয়ে যায়। এই জন্য আয়োপোর্টসের সাথে এক্সট্রা দুটো ইউএসবি কেবল আর একটা টাইপ সি এক্সটেন্ডেড কেবল দেওয়া আছে, যার জন্য আপনি ফ্রন্টে আরও এক্সট্রা দুটা ইউএসবি আর টাইপ সি কেবল পাচ্ছেন। আর পিছনে তো আপনি কেবল মাউন্টের জন্য জায়গা পেয়েই যাবেন, আর আপনি যদি চান তাহলে আপনি সাইড থেকেও কেবল রাউট করতে পারবেন আর এই দিক থেকেও রাউট করতে পারবেন। কিন্তু এখানে রাউটিংয়ের জন্য হুকগুলো নাই, কিন্তু আপনি ওই সাইডেরটা স্ক্রু খুলে আপনি এখানে স্ক্রু করে নিতে পারবেন। এখানেই শেষ না, সবগুলো প্যানেল হচ্ছে ম্যাগনেটিক, সো আপনি এগুলো ইজিলি খুলে নিতে পারবেন। এই প্যানেলটাও চাইলে খুলতে পারবেন, এগুলো ক্লিপ অন সিস্টেমে লাগানো। কম্পিউটেক্সে এগুলোর আরো ভেরিয়েন্ট তারা দেখিয়েছিল, কিন্তু বাংলাদেশে এখন এগুলো অ্যাভেলেবল না, এমনকি ইন্টারন্যাশনাল এগুলো এখন অ্যাভেলেবল না। কিন্তু আপনি চাইলে যেগুলো খুলে আপনার নিজের মতো ভাইনাল বা পেন করে নিতে পারবেন। কেসটির লুকসে আরো আসলে কেসটা হচ্ছে একটা ডুয়েল চেম্বারের কেস, যেটা একটা স্কোয়ারিক্স বক্সের মতো লাগে, আর নিচের ফিটগুলো ফ্রিজের স্ট্যান্ডের মতো লাগে। তো মনে হয় একটা ফ্রিজের স্ট্যান্ডের মধ্যে একটা বড় বক্স রাখা, সো একটা মিনি ফ্রিজের মতো লাগে। যেহেতু সব প্যানেলগুলো ম্যাগনেটিক, তো সব প্যানেলগুলো ইজিলি অ্যাক্সেস করা যায়। আর কেসের ফ্রন্ট এবং রিয়ারে ভেন্টেড প্যানেলের সাথে পেয়ে যাবেন 4টি 160mm এর ফ্যান, যার মধ্যে যেগুলো জিপিউর সাইডে ওগুলো হচ্ছে ইনটেক ফ্যান, আর রিয়ারের সাইডে হচ্ছে এক্সস্ট ফ্যান যেগুলো হচ্ছে রিভার্স ব্লেডের। টপ আর মেন সাইড প্যানেলটা হচ্ছে টিন্টেড গ্লাস, আর পিছনে পুরো ব্যাক প্যানেলটা হচ্ছে ভেন্টেড প্যানেল। আর বাকি থেকে কেসের নিচের পার্ট যেটা হচ্ছে বেসিক্যালি লেগস গুলো, সেগুলো হচ্ছে প্লাস্টিক, কিন্তু রিইনফোর্স সলিড প্লাস্টিক। এখন কেসে বোরিং পার্ট ও স্পেসিফিকেশন গুলো এক নাগারে বলে ফেলি। যদিও কেসটা একটু বড় সাইজের কেস, কিন্তু এটা হচ্ছে একটা মিড টাওয়ারের কেস, যার মধ্যে আপনি MATX আর ATX মাদারবোর্ডের সাপোর্ট পেয়ে যাবেন, সাথে BTF এর কাটআউট গুলো রয়েছে। আর আপনি যদি লেজেন্ড হয়ে থাকে তাহলে এটাতে একটা ITX বোর্ডেরও সাপোর্ট পেয়ে যাবেন। কেসটি স্টিল, প্লাস্টিক ও টেম্পার গ্লাস দিয়ে তৈরি, যার ওজন হচ্ছে 12.6 কেজি। কুলার সাপোর্টের জন্য মাদারবোর্ডের ঠিক উপরে 360mm এর রেডিয়েটরের সাপোর্ট পেয়ে যাবেন, আর দুই সাইডে 160mm ফ্যানগুলোর জায়গায় আপনি 280mm এর রেডিয়েটর ইনস্টল করতে পারবেন, অথবা 240mm এর রেডিয়েটর ইনস্টল করতে পারবেন। আর সেই রেডিয়েটর গুলো ইনস্টল করার জন্য আপনি বক্সের মধ্যে এই কার্টুনের বক্সটা পেয়ে যাবেন আনবক্সিং এর সময়, যেটার মধ্যে আপনি
এই ব্র্যাকেটগুলো পেয়ে যাবেন। সো আপনি ওখানে রেডিয়েটর বা ফ্যান দুটো ইনস্টল করতে পারবেন 160 এর বদলে। আর এয়ার কুলারের জন্য 170 এর ক্লিয়ারেন্স আছে, কিন্তু এই কেসটা এয়ার কুলারের জন্য বিল্ড না, এটা পুরোপুরি একটা রেডিয়েটর ইনস্টল করার জন্যই বানানো। সো আপনি যদি এই কেসটা নিয়ে থাকেন তাহলে 360 এর রেডিয়েটরই রেকমেন্ডেড সিপিউর জন্য। আর জিপিউর জন্য 380 এর ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পিএসইউর জন্য 200 এর ক্লিয়ারেন্স আছে, সাথে শিফট সিরিজের পিএসইউ গুলো ইনস্টল করতে পারবেন। পিসিআই স্লট আছে টোটাল 60টা, যেটা আপনি নিচের দুটা স্ক্রু খুলে ভার্টিক্যাল মাউন্ট করতে পারবেন ওই পার্টটাও। আর কেসের সাথে টোটাল 4টা ফ্যান পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে পিডব্লিউএম ফ্যান, সাথে 3 পিন ARGB হেডার আছে। আর কেসের সাথে আপনি একটা 6 পোর্টের পিডব্লিউএম আর ARGB হাব পেয়ে যাবেন। তো এখন এই কেসে একটা বিল্ড করে ফেলি, দেখি কেমন হয়। বিল্ড করার সময় যেসব জিনিস নোটিস করেছি সেটার প্রথমটা হলো, আপনি যদি একটা রেগুলার মাদারবোর্ড ইউজ করেন তাহলে মাদারবোর্ডের উপরে সাইজে একটা ব্র্যাকেটের মতো দেওয়া আছে, তো আপনার ওই ব্র্যাকেটটা খুলে নিয়ে তারপরে আপনি 24 পিনের কানেক্টরটা কানেক্ট করে তারপর ওটা আবার ইনস্টল করে নিতে হবে। আর আপনি যদি আমাদের মতো বিটিএফ মাদারবোর্ড ব্যবহার করেন তাহলে ওটা আপনার খুলতে হবে না। আর পিছনে পিএসইউ ইনস্টল করার জন্য প্রথমে আপনার একটা থাম্ব স্ক্রু খুলে তারপর ওটার মধ্যে পিএসইউটা স্ক্রু ইন করে তারপরে পিএসইউটা লাগাতে হবে। কিন্তু আপনি যদি বিটিএফ মাদারবোর্ড ব্যবহার করেন তাহলে মাদারবোর্ডের কানেক্টরগুলো আগেই প্লাগ ইন করা রেকমেন্ডেড থাকবে, নাহলে একটু ক্লিয়ারেন্স ইস্যু হতে পারে। তো আপনি যদি বিটিএফ মাদারবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে পাওয়ার সাপ্লাই আর আইও পোর্টসের কেবলগুলো আগে কানেক্ট করে নেবেন। এখন কেসের কিছু শো অফ দেখে আসি। এবার এই কেসটির থার্মাল পারফরমেন্স, কুগার ক্লেম করেছে এটা ট্রেডিশনাল মাউন্ট থেকে অ্যারাউন্ড 6 ডিগ্রির মতো লেস টেম্পারেচার দিতে পারে জিপিউর ক্ষেত্রে। তো আমরা একটা স্ট্রেস টেস্ট করি একটা নর্মালি মাউন্ট জিপিউর সাথে। সো ওই রেজাল্টে আমরা একটা নর্মাল কেসে হাইয়েস্ট টেম্পারেচার পাই জিপিউ 66.7 ডিগ্রি, আর সেম কম্পোনেন্টসে কুগার কেসে আমরা টেম্পারেচার পাই 63.9 ডিগ্রি। তো অ্যারাউন্ড 3 ডিগ্রির মতো একটা ডিফারেন্স বলা যায়, যেটা একটা ভালো ডিফারেন্স। তো বলা যায় কুগারের ক্লেমটা কাইন্ডা রাইট। আর আমরা এই কম্পারিজনে যেসব কম্পোনেন্টস ইউজ করেছি সেসব কম্পোনেন্টস আমরা কারেন্টলি স্ক্রিনে দিয়ে দিব, তো আপনি একটু পজ করে দেখে নিন। টেস্টিংয়ের সময় আমরা দুইটা কেসে একটা 10 মিনিটের স্ট্রেস টেস্ট করি, যেখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যারাউন্ড 25 ডিগ্রি। আমরা ফ্যানগুলোকে অ্যাকুস্টিক দিকে ফোকাস রেখেছিলাম, তো ফ্যানগুলো আমরা নয়েজ লেভেল অনুযায়ী দুটাকে সেট করেছিলাম। কিন্তু এখানে যদি আপনি নয়েজ ফোকাস না করে ফ্যানের আরপিএমগুলো বেশি করে দেন তাহলে আপনি এখানে আরো একটু বেটার রেজাল্ট পাবেন। এখন আসি এই কেসের প্রোজ অ্যান্ড কনসে। সিমেট্রিক্যাল ডিজাইন, তো আপনি আপনার টেবিলের লেফট রাইট সেন্টার যেখানে খুশি আপনি রাখতে পারবেন এবং আপনার কেবল ম্যানেজমেন্টে কোনো হ্যাসেলও ফেস করতে হবে না। সাথে ভালো এয়ার ফ্লো, কারণ 4টা ফ্যান দেওয়া আছে যেগুলো 160 এর। কিন্তু যখন ফ্যানগুলো ফুল আরপিএমে ঘুরবে তখন একটু সাবধানে থাকতে হবে, কারণ যদি আপনার ভুলে ফ্যানে আঙ্গুলটি ঢুকে যায় তাহলে আপনার হাতটি কেটে যেতে পারে। আমাদের সিনেমাটোগ্রাফি টিমের একজন অলরেডি এটাতে হাত কেটে গিয়েছে, তো সাবধানে থাকিয়েন এই কেসটা নিলে। এক্সপেন্সিভ মাদারবোর্ড ছাড়াই সামনে টোটাল 4টা ইউএসবি এবং 2টা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, কারণ বেশিরভাগ মাদারবোর্ডে আইও পোর্টসের জন্য বেশিরভাগই একটা ইউএসবি 3 হেডার থাকে আর একটা টাইপ সি হেডার। আর কেসটা এমনভাবে ডিজাইন করা যাতে আপনার জিপিইউ একটা বেটার কুলিং পারফরমেন্স পায়, এবং পুরোটা কেসেই ম্যাগনেটিক প্যানেল। কিন্তু এই ম্যাগনেটিক প্যানেলগুলো এটা একটা কনস বা খারাপ দিক বলা যায়, কারণ কেসটার ওজন হচ্ছে 12 কেজির মতো, আর এটাতে যখন আপনি বিল্ড করবেন এটার ওজন আরও বেড়ে যায়। তো তখন এটা যখন আপনি লিফট করতে যাবেন তখন কেসটার ধরার কোনো জায়গা থাকে না, তখন আপনার ম্যাগনেটিক প্যানেলগুলো খুলে তারপর কেসটাকে ধরতে হয়।
আর যেহেতু মাদারবোর্ডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই মাদারবোর্ডের আয়াগুলো অ্যাক্সেস করতে হলে আপনাকে কেসটাকে শোয়ায় নিতে হবে বা লে ডাউন করে নিতে হবে। এবং আমাদের লাস্ট যে কুগারের এয়ারফেস 180 রিভিউ হয়েছিল, ওটাতে আমরা বলেছিলাম ফ্রন্ট পাওয়ার কানেক্টরগুলো একটা সিঙ্গেল কানেক্টরের সাথে আসে, আর 8 জিবির জন্য একটা সেপারেট কানেক্টর আসে। এবং গেস হোয়াট, এই কেসেও সেম। ওই বাজেট রেঞ্জে ওটা মানা যায়, কারণ ওই বাজেট রেঞ্জে অনেক মাদারবোর্ডে 8 জিবি হেডারটা থাকে না, কিন্তু এই বাজেট রেঞ্জে এটা অ্যাকসেপ্টেবল না। এখানে রিসেট বাটনটা 8 জিবি বাটন হিসেবে না দিলেও পারতো। ওভারঅল কুগার অমনি কেস ইমপ্রেস মি এ লট, এবং আমি ধারণা করতেছি এটা বাংলাদেশের মোস্ট পপুলার অথবা জাতীয় কেস হয়ে যাবে খুব শীঘ্রই। কেসটির প্রাইস হচ্ছে 17,000 টাকা, এবং এই প্রাইস রেঞ্জে আপনি 160mm এর 4টা ফ্যান, একটি অমনি ডাইরেকশনাল ডিজাইন পাচ্ছেন, যেটা এই প্রাইস রেঞ্জে অনেক রেয়ার। যেখানে সবাই ফিশ ট্যাঙ্ক কেসগুলোকে রিপ্যাক করছে, সেখানে কুগার দিচ্ছে একটা নতুন ইনোভেশন, প্রপার এয়ার ফ্লো, সলিড একটা বিল্ড কোয়ালিটি, এবং ফুল একটা অ্যাটেনশন টু ডিটেলস। এই অ্যাটেনশন টু ডিটেলসের একটা কথা বলা যায় এর গ্লাস, এর টপ ও মেন গ্লাসটার কানেক্টিং পয়েন্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা একটা সিমলেস লুক দেয়। তো বুঝতে পারছেন ওরা অ্যাটেনশন টু ডিটেলসে ফুল প্রায়োরিটি দিয়েছে। এখন আপনি যদি চান একটা ইউনিক সিমেট্রিক্যাল হাই এয়ার ফ্লো সেট আপ, তাহলে এই কেসটি কনসিডার করতে পারেন। তাই বলা যায় এটা কারেন্ট মার্কেটে একটা রিফ্রেশিং নিউ কেস। এখন কুগার ওমনি এক্স নিয়ে আপনার ওপিনিয়ন কি, কমেন্টে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।